জল দেবো জানু? না না জল লাগবে না। জানু, মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই। বলো। বলছি তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর তোমার যে দামি দামি শাড়িগুলো না, ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমার তো টেনশন করতে হবে। আর তোমার ভাই যে 1 লাখ টাকা দিয়েছিল না, ওই টাকাটাও আমি চুরি করেছিলাম। ঠিক আছে, তুমি আরামসে মরো, তোমার অত টেনশন করতে হবে না। আরামই মরো, আরামে। কারণ তোমার খাবারে বিষটা তো আমিই মিশিয়েছি। ছলো ছলো নয়নে হাসি মাখাবো। তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতেয়া। আমি দেখছি, তারপর কি হইছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। আমি শেষবারের মতো বলছি, ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না? আমার 14 গোষ্ঠীর বউ মারা গেছে, ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাব, টাকা দাও। বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে। লাগে বিয়ে আরেকটা করব, টাকা দাও। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। এই কি হয়েছে, মন খারাপ কেন? আমার ফোন না ছিনতাইকারী নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, আল্লাহর পাপের শাস্তি এই দুনিয়াতেই দিবে। আল্লাহ ওরে এই দুনিয়া শাস্তি দিবে তো? কেন দিবে না? তোমাকে বিয়ে করে আমি শাস্তি পাচ্ছি না? এই কি বললা তুমি? তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। এইবার মার্কেটেতে না নিলে আগুন দিমু না ঘরে দিমু লুঙ্গিতে। লুঙ্গিতে আগুন লাগাইলে লাইগা যাইবো জাঙ্গিতে, আমার থেকে বেশি ক্ষতি তোমার হইব রে। কেন আজ ভোর রাতে স্বপ্ন দেখছি তুমি আমাকে অনেক মার্কেট করে দিছো। আচ্ছা ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না? কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয়? বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না, তখন বুঝবা সত্যি হয় কিনা। ও আচ্ছা, তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে। এইবার বল, স্বপ্নে ভাবির সাথে কি করিস? স্ত্রীকে ঈদের শপিং করিয়ে না দেওয়ায় গলা কেটে হত্যা করলো তার নিজের আপন বউ। এই নাও হাই হাই ব্যাংকের কার্ড, ফকির ব্যাংকের কার্ড, সোনার বাংলা ব্যাংকের কার্ড। তোমার মন মতো তুমি যত পারো শপিং করো। তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতেয়া। আমি দেখছি, তারপর কি হইছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। আপনি কে? এই মাত্র আপনি দোয়া করলেন না, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। হ্যাঁ করছি তো, কি হইছে? আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আমার নামই তৌফিক। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা।